আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে যাদের নর্মাল মোবাইল তারা কীভাবে প্রফেশনাল ডিএসএলআরের মতো করে ফটো তুলবেন। আপনার লাখ টাকার ডিএসএলআর লাগবে না, শুধু আপনি আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটি দিয়ে প্রফেশনালভাবে ফটো তুলতে পারবেন। তো এই ক্যামেরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে এসে আপনারা সার্চ দেবেন 3D লোড মোবাইল। 3D লোড মোবাইল সার্চ দেওয়ার পর প্রথম যে ক্যামেরা অ্যাপসটি আসবে আপনারা এই ক্যামেরা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি এবং আপনারা লোগোটি দেখতে পাচ্ছেন গাইজ, আমি আপনাদেরকে লোগোটি দেখিয়ে দিচ্ছি। এই লোগোটি থেকে আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটির কন্ডিশন কিন্তু খুবই ভালো, 1 মিলিয়ন প্লাস কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড হয়েছে। তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, এখন আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন আছে, একটা হচ্ছে ফটো, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে ভিডিও। তো আমরা ফটো তুলবো, ফটো তোলার জন্য আপনারা কী করবেন, ক্যামেরা যে অপশনটি আছে আপনারা ফটো তোলার জন্য এই ক্যামেরা অপশনটিতে ক্লিক করে দেবেন। আমি এখন এই ক্যামেরা অপশনে ক্লিক করে দেবো। এই ক্যামেরা অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ক্যামেরা ওপেন হবে, দেখতে পাচ্ছেন। আমি এখন ফটো তোলার জন্য আমি ভালোভাবে এই ফুলটা ফটো তুলবো, ভালোভাবে ফোকাস করে মাঝখানের অপশনটিতে ক্লিক করে ডান পাশে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার এই ফটোটি উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনারা আপনার ফটোর কোয়ালিটি কমা এবং বাড়া করতে পারবেন। তো আপনার যেটা ভালো হয় এইভাবে আপনারা দিবেন। তারপর নিচে একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোতে আপনারা একটা একটা করে ক্লিক করে আপনি আপনার ফটোটিতে কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন এবং ভালো ভালো কোয়ালিটি দিতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোতে ক্লিক করে করে আপনারা কমা বাড়া করে নেবেন, ঠিক আছে। তো আমি আমার মতো করে কমা বাড়া করে নিচ্ছি। তারপর আপনারা দেখতে পারবেন নিচে আরও একটা অপশন আছে, আপনারা নিচের এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আপনারা খুঁজে বার করবেন টপ 25 আপনারা খুঁজে বার করে টপ 25-এ ক্লিক করে দেবেন। টপ 25-এ ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো ফিল্টার আসবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফিল্টার দিয়ে দেবেন। এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার আছে, ঠিক আছে। তো আপনি আপনার পছন্দ মতো ফিল্টার দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার আছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্টার আছে, তো আপনি আপনার পছন্দ মতো ফিল্টার দিয়ে দিবেন। পছন্দ মতো ফিল্টার দিয়ে দেওয়ার পর উপরে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে উপরের এই অপশনটিতে ক্লিক করে আপনারা কোয়ালিটি আরও কমা বাড়া করতে পারবেন, যে যতটুকু দিলে ভালো হয়। বা দিয়ে দেওয়ার পর ডান পাশে সেভের মতো অপশনটিতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পর আপনি চাইলে এখান থেকে ফটো এবং ভিডিও এডিট করতে পারবেন। আমি ফটো এডিট করব, তার জন্য আমি ফটোতে ক্লিক করলাম। এখানে আপনার গ্যালারি ওপেন হবে, গ্যালারি থেকে আপনারা ফটোটি সিলেক্ট করে নেবেন যে ফটোটি এডিট করতে চান। তারপর উপরে যে অপশনগুলো আছে ইফেক্টগুলো, এই ইফেক্টগুলোতে আপনারা ক্লিক করে আপনি আপনার পছন্দ মতোভাবে দিয়ে দেবেন কমা বাড়া করে, ঠিক আছে। তো আপনি আপনার পছন্দ মতোভাবে দিয়ে দেবেন। তারপর নিজের অপশনটিতে ক্লিক করে আবার আপনারা টপ 25-এ ক্লিক করে চাইলে আপনারা এই ফটোগুলোতে আগের মতো করে কিন্তু আপনারা কালার গ্রেডিংও করতে পারবেন। আগে যে দেখিয়ে দিলাম যে ফটোটি তুলে, ঠিক আছে, ওইভাবে কিন্তু আপনারা চাইলে কালার গ্রেডিং করতে পারবেন। আর এই ফটোটি সেভ করার জন্য ডান পাশে সেভ অপশনটিতে ক্লিক করে আবার সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোটি সেভ হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা চাইলে ভিডিও এডিট করতে পারবেন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি ফটোগুলো তুললাম এবং এডিট করলাম, এই ফটোগুলো গ্যালারিতে সেভ হয়েছে কি হয়নি। দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এই ফটোগুলো কিন্তু আমি এই অ্যাপসটি দিয়েই তুলেছি, ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ গাইস আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি কীরকম হলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর কী বিষয়ে ভিডিও চান কমেন্টে জানাবেন।